বলার টাইম আমার নেই। আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। জিয়া আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি খুব ভেঙে পড়েছিলাম। আর তার ঠিক কিছুদিন পরেই পায়েলের সাথে আমার দেখা হলো। আমি পায়েলকে সব কিছু খুলে বললাম, আর সব কিছু জানার পরেও ও আমাকে অ্যাকসেপ্ট করলো। আমি তো ভেবেছিলাম আপনারা হয়তো সব কিছু জানেন, কিন্তু এখন তো আমার এটা ভেবে খারাপ লাগছে যে আপনাদেরও কিছু জানাইনি। বাবা আমায় ক্ষমা করো, এখন তো আমি তোমাকে আমার জামাই বলে ডাকতেও পারবো না, সেই অধিকারটা আমি হারিয়ে ফেলেছি। দেখো বাবা, আমি আমার মেয়েকে সেই শিক্ষা দেইনি যে নিজের সংসার ছেড়ে ভবিষ্যতের পিছনে দৌড়াবে। এখন তো আমার তোমার কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই। বাবা, এবার চলো আমরা চলে যাই। এখানে বসে থাকার আর আমাদের কোনো অধিকার নেই। চলো। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। দিদি, এটা আপনি কি বলছেন? বাবা, আমি আজও আপনাদের ছেলে আছি, এটা আগে ছিলাম, আর এতে পায়েলেরও কোনো সমস্যা নেই। বাবা, এই সম্পর্কটা জিয়ে নষ্ট করেছে, আমি তো না। আর আপনারা তো এই শহরে কোনো কিছু চেনেন না, কোথায় যাবেন আপনারা? আর তাছাড়া এখন তো অনেক রাতও হয়েছে, আপনারা তো গাড়িও পাবেন না। আপনারা যদি চান তাহলে এখানেই থাকতে পারেন, কিন্তু আগে যেরকম থাকতেন। আমি জিয়ের মতো বদলাইনি বাবা। আপনারা কোথাও যাবেন না, ওই ঘরে যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন। পায়েল, যাও বাবা দিদির জন্য খাবার রেডি করো। হ্যাঁ, দিচ্ছি। আর এরপরে কি হয় দেখতে চাইলে পাট্টু লেখে কমেন্ট করো।